रंगीलो मारो ढोलना ढोलना। হ্যালো এভরিওয়ান, সকাল সকাল মায়ের শাড়ি পরে রেডি হয়ে চলে গিয়েছিলাম বসন্ত উৎসবে। গিয়ে দেখি আমি আগেই পৌঁছে গেছি। সাতটার সময় বেরোবে বলে এখন 8টা সাড়ে 8টা বাজে। 7টার সময় বেরোবে বলে এখন 8টা বাজে, এখনো বেরোয়নি। বাঙালির টাইম লেট তো হবেই। ব্যানারে লেখা ছিল 6টায়, কিন্তু বেরিয়েছে প্রায় 9টা। अरे रंग बरसे बिके चुनर वाली रंग बरसे। দেখো এই বাচ্চাগুলো এত সুন্দর ডেডিকেশন দিয়ে তাদের নাচটা করে গেছে। রোদ কিন্তু প্রচণ্ড ছিল তখন, তবুও তারা অক্লান্তভাবে নেচে গেছে। আসলে এটা প্রভাত ফেরি ছিল না, মধ্যাহ্ন ফেরিই হয়ে গেছিল। যাই হোক, তো সবাই এইভাবে শোভাযাত্রা এরমভাবে আগিয়ে যাচ্ছিল। বিগত কয়েক বছর ধরে আমাদের এখানে এই অনুষ্ঠানটা পালন করা হয়। সবাই মিলে এই দিনটা আমরা খুবই আনন্দ করে কাটাই, খুবই মজায় কাটে। বাচ্চাগুলোর সাথে আমরাও মজা করেছি, আমরাও নেচেছি। এখানে দেখছো আমি বসে আছি। আমরা হাঁটতে হাঁটতে নাচতে নাচতে ক্লান্ত হয়ে গেছিলাম। আর বাড়ি থেকে বেরোনোর সময় আমার অবস্থা এরকম ছিল, আর খানিকক্ষণ পরে আমার অবস্থা এরকম হলো। এটা কিছুই না, এরপরে আরও ভয়ঙ্কর হতে চলেছে। আর এক্সাইটমেন্টের বসে ইনি এমনভাবে আবির ছুঁড়েছে, অনেকের চোখে ঢুকে গেছে। কই না চলতা হ্যাঁ, আর আব মেরা পাগলপন্থী দেখো। আমাদের নাচ দেখে আশেপাশে বাড়ির লোকজন এভাবে আমাদেরকে দেখছিল। তখন যদিও কিছুই দেখিনি, এখন তো আমাদের পাড়া থেকে শোভাযাত্রা বের করে। আগে তো এগুলো কিছু হতো না, তখন আমরা ছোটবেলায় রং খেলতাম প্রপার। হোলি খেলা বলতেই মনে পড়ে, মা পুরোনো দিনের কত জামা কাপড় বের করে দিত, রং ওঠা, ছোট হয়ে যাওয়া, ছেঁড়া জামা কাপড়, সেগুলো পরে খেলতে বেরোতাম। আর আগের দিন রাতে বোরোলিন ভালোভাবে মেখে রাখতাম, পরের দিন সকালে সর্ষের তেল মেখে, তারপরে এত প্রিকশন নিয়ে আমরা খেলতে বেরোতাম। বড় হবার পর সেইভাবে আমার হোলি খেলা হয়নি কখনো। এই যে আমার গালে আবির দেখতে পাচ্ছ, আমাকে আবির মাখিয়েছে, লাস্টে আরো ভূতের মতো অবস্থা হবে। কিন্তু আমি রিয়েলাইজ করলাম যে আমিই কাউকে আবির মাখাইনি, শুধুই আমার স্টুডেন্ট আর 2-4টে বাচ্চা বাদে। আমার ভিডিওতে এরকম মজাদার ক্লিপ কিন্তু পেতেই থাকবে। এখানেও আবার আসবে, দেখো। সবাই মিলে মজা করতে, একসাথে নাচতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা নিয়ে তারাই কুটকাচালি করবে যারা নাচতে পারে না এবং এরকম ভাবে এন্টারটেন করতে পারে না। ভাই, কয়েকদিনের লাইফ যে যেভাবে পারো এনজয় করো, অবশ্যই ইন আ গুড ওয়ে। अरे रंग बरसे बिके चुनर वाली। এখানে আমি আমার স্টুডেন্টের সাথে নাচছি, আর আশেপাশের লোকজনের রিয়াকশন দেখো। ছোট বড় ছেলে মেয়ে নির্বিশেষে সবাই কিন্তু পাড়ার এই দিনটা আমরা মজা করি।
জেঠু জেঠিমা দেখছে, জেঠিমা কিন্তু এমনি দাঁড়িয়ে দেখছে, জেঠু তুমি ভিডিও করে নিচ্ছ, জেঠিমা যদি কিছু বলে আমরা কিন্তু কিচ্ছু জানি না। আরে ওই দেখো ছাদের থেকে দুজন মহিলা আমাদেরকে কিভাবে দেখছে। দেখবে কোনো আনন্দানুষ্ঠানে হয় না যে শত্রু বন্ধু হয়ে যায়, কিন্তু কিছু কিছু মানুষ কিন্তু সেটা মনে করে না। তো এখানে একটা কথাই বলবো যে কিছু কিছু মানুষের হাসি এতটাই দামি যে সহজে খরচ করতে চায় না। আর সামনে যেই বাচ্চাটাকে দেখতে পাচ্ছ আমাদের পাশের বাড়ি, আমাকে আবির মাখানোর জন্য এসেছিল, কিন্তু আমি বললাম যে আমার এই কালারটা ঠিক পছন্দ না, তুই বেগুনি কালার নিয়ে আয়। তোমরা বিশ্বাস করবে না, কিছুক্ষণ পরে বেগুনি কালার নিয়ে এসে আমাকে ঠিক ওই আবিরটা মাখালো। বাচ্চাদের সাথে আমার বন্ডিংটা বরাবরই খুব বেশি। তারপরে এটা বাড়ি ফেরার সময় দেখো আমার অবস্থা, একটা আইব্রো আমার হলুদ, একটা পিঙ্ক, আইল্যাশ পর্যন্ত কালার করে দিয়েছে। ফটোশ্যুট করব ভেবেছিলাম, সেটা আর হয়নি। রং মাখার পরেই সবাই একসাথে ফটো তুলেছি কয়েকটা। তারপরে বাড়ি ফেরার সময় লুচি, আলুর দম আর গজা খেয়ে বাড়ি চলে এসেছি। তারপর মনে পড়লো আমার অন্য একটা জায়গায় ইনভিটেশন ছিল, সেটা আমি মিস করে ফেলেছি। এভাবে রুমাল দিয়ে রং ঝাড়তে ঝাড়তে মুছতে মুছতে আমি চলে আসলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আমার ইউটিউব চ্যানেল এমনি শখেই ব্লগটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।